যুগে যুগে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো সেদিন ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মী ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মী সেই রাত অবধি রাজভাস্কর্য অবস্থান গ্রহণ করেছিল। প্রিয় উপস্থিতি, এই কটূক্তির প্রতিবাদে 15 জুলাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজপথে ছাত্র দলের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেদিন ছাত্রলীগ সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধুদের উপর যে হামলা চালিয়েছিল সেটি আজও জাতির কাছে তারা বিকৃতি হিসেবে রয়েছে। অতঃপর 16 জুলাই ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আবারও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সকালবেলা পরবর্তীতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছিলাম যে এই কোটার সংস্কার আন্দোলন আমরা সংবাদ রয়েছে। আমি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে মনোযোগ সহকারে স্মরণ করিয়ে দিচ্ছি। 16 জুলাই যেদিন আবু সাইদকে এবং আমাদের ছাত্র দলের অন্যতম নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন রাতেই 16 জুলাই 2024 আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। তিনি বলেছিলেন খুনি হাসিনার অবশ্যই পদত্যাগের মাধ্যমে এই ছাত্র চলাচল আন্দোলনের সংস্কার হবে। আমি সেই সময় নিচ্ছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 16 জুলাই সেই ভিডিও ফুটেজটি আমি আহ্বান জানাচ্ছি আপনাদের ভিডিও প্রদর্শন